সবচেয়ে বড় জনগণের উত্থান, ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থান, 24শে জুলাই আগস্টের যে অভ্যুত্থান তার প্রথম বার্ষিকী সন্নিকটে 1 জুলাই থেকে 36 দিন ব্যাপী 5ই আগস্ট পর্যন্ত এই জুলাই অভ্যুত্থানের বার্ষিকী উদযাপিত হবে। তার অংশ হিসেবে আজ 1 জুলাই আমরা প্রথমেই 24শে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সকল শহীদের প্রতি আমাদের শ্রদ্ধা, আমাদের ভালোবাসা নিবেদন করেছি। শহীদ মিনারে এই কর্মসূচির মাধ্যমে 36 দিন ব্যাপী আমাদের এই জুলাই আগস্ট অভ্যুত্থানের বার্ষিকী উদযাপনের কর্মসূচি শুরু হলো। আমরা কয়েকটি কর্মসূচির কথা ইতিমধ্যে আপনারা শুনেছেন। আমরা 4 তারিখে 4 জুলাই আমরা শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মিলন আয়োজন করব ঢাকায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন BMA মিলনায়তনে। আমরা 16 জুলাই শহীদ আবু সাঈদের মৃত্যু, তার শাহাদাত উপলক্ষে রংপুরে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করব এবং সেখানে সমাবেশ অনুষ্ঠিত হবে। 1 আগস্ট এই শহীদ মিনারে আমাদের জুলাই গণসমাবেশ হবে। 4 আগস্ট শহীদ জুলফিকার শাকিলের শাহাদাত উপলক্ষে মিরপুরে আমাদের গণসমাবেশ হবে। এর বাইরেও প্রতিদিনই কোনো না কোনো সংগঠন, আমাদের শাখা, আমাদের বিভিন্ন বন্ধুপ্রতিম সংগঠন প্রতিদিনই তারা কর্মসূচি রেখেছে। বন্ধুগণ, আজকে যে বাস্তবতা আমরা দেখছি যে এখনো পরাজিত ফ্যাসিস্টরা তারা বসে নেই। তারা নানাভাবেই এই অভ্যুত্থানকে, তার অর্জনকে ধ্বংস করার জন্য চেষ্টা করছে। মানুষের মধ্যে ভয়, ভীতি, আতঙ্ক, ত্রাস সৃষ্টি করে তারা একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। আপনারা জানেন, গতকাল রাত 8:30টার দিকে গণসংহতি আন্দোলন কার্যালয়ের সামনে হয়েছে এই ককটেল বিস্ফোরণের মধ্য দিয়ে। এর আগে আমরা দেখেছি NCP জাতীয় নাগরিক পার্টির যে অফিস, তার কার্যালয়ের সামনেও ককটেল বিস্ফোরণ করা হয়েছে। এইভাবে তারা জুলাই মাস ব্যাপী হয়তো এই ধরনের আতঙ্ক এবং ত্রাস সৃষ্টির এই ভয়ঙ্কর তৎপরতা দিয়ে তারা মনে করছে মানুষকে তারা ভীত সন্ত্রস্ত করতে পারবে। যারা ওই রকম গণহত্যা মোকাবেলা করে একজন মরলে আরো 4 জন আসে, এই রকম একটা অসাধারণ মানসিক শক্তি, দেশের প্রতি ভালোবাসা, জনগণের প্রতি ভালোবাসা, গণতন্ত্রের জন্য আকাঙ্ক্ষা এবং ফ্যাসিবাদকে বিদায় করার দৃঢ় প্রতিজ্ঞা, এই সমস্ত কিছু নিয়ে যারা এই লড়াই করেছেন, ফ্যাসিস্ট শক্তি মনে করছে তাদেরকে ভয় দেখিয়ে থামিয়ে দেওয়া যাবে। আমরা বিশ্বাস করি এই সমস্ত অপতৎপরতা, এদেরকে পরাজিত করেই আমাদের অভ্যুত্থানের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হবে। আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাই, অবিলম্বে এই সমস্ত অপতৎপরতা যারা চালাচ্ছে, যে সমস্ত গোষ্ঠী চালাচ্ছে, তাদেরকে চিহ্নিত করতে হবে। এরা কারা তাদেরকে সুস্পষ্ট করতে হবে। সুস্পষ্ট প্রমাণ সহ এদেরকে আইনের আওতায় আনতে হবে। পরাজিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের লোকেরা যদি এই কাজ সুস্পষ্টভাবে প্রমাণিত হয়, তাহলে আজকে আওয়ামী লীগ যে একটা সন্ত্রাসী সংগঠনে আগেও ছিল এবং তারা এখন গুপ্ত সন্ত্রাস করার জন্য একটা তৎপরতা চালাচ্ছে, সেটা অত্যন্ত স্পষ্ট হয়ে আসবে এবং তাকেও আইনের আওতায় আনা দরকার। এই সমস্ত তৎপরতাকে আইনের আওতায় আনা দরকার। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে বলি, অভ্যুত্থানের শক্তির উপর আপনারা দাঁড়িয়ে আছেন। এইখানে অভ্যুত্থানের অর্জন হচ্ছে দেশের মানুষের নিরাপত্তা প্রতিষ্ঠা করা। যারা অপরাধ করেছে তাদেরকে আইনের আওতায় আনা। কিন্তু দেশে কোনো ধরনের অরাজকতা সৃষ্টি, মব আক্রমণের কোনো সুযোগ দেওয়ার কোনো জায়গা নেই। এইগুলোকে কোনো প্রশ্রয় দেওয়ার জায়গা নেই এবং এই ধরনের মব আক্রমণ, অরাজকতা, এইসবের সুযোগ নিয়েই কিন্তু ফ্যাসিস্টরা নানাভাবে তাদের অপতৎপরতা চালাবে। কাজেই সরকারকে আইন শৃঙ্খলা পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে আনতে হবে, দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং এই ক্ষেত্রে ন্যূনতম ব্যর্থতা আর মানুষ বরদাস্ত করবে না। কেননা 1 বছর অভ্যুত্থানের পার হচ্ছে। এই সময়ের মধ্যে সরকার জনগণের শক্তির উপর দাঁড়িয়ে সারা দেশে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা, সেটা তাদের করতে পারার কথা। না পারাটা এখন ব্যর্থতা। কাজেই সেই দিকে সরকার যাতে সচেতন থাকে আমরা পরিষ্কার করে জানাবো।
বন্ধুগণ, আপনারা দেখেছেন যে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল দেশে সংস্কার হবে এবং সংস্কারের মধ্য দিয়ে আমরা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তে পৌঁছাবো। আমাদের দেশের রাষ্ট্র ব্যবস্থার একটা গণতান্ত্রিক পুনর্গঠন আমরা করতে পারব। মানুষ আশা করেছে সমস্ত হত্যাকাণ্ডের বিচার হবে। জুলাই আগস্টের সমস্ত হত্যাকাণ্ড তো বটেই, তার পূর্বে 15 বছর ধরে যে গুম, খুন, অত্যাচার কিংবা বাংলাদেশের সকল ধরনের হত্যাকাণ্ড সবকিছুর বিচার হবে। ন্যায় বিচার হচ্ছে রাষ্ট্রের ভিত্তি, কাজে সেই ন্যায় বিচারের উপর রাষ্ট্র দাঁড়িয়ে থাকতে পারবে, সেই চেষ্টা হবে। আমরা দেখছি ন্যায় বিচারের তৎপরতা শুরু হয়েছে, কিন্তু এই বিচারকে আরো ত্বরান্বিত করা, আরো বেশি জোরদার করা, এইটা জনগণের দাবি। সংস্কার আমাদের করতেই হবে, এবং সংস্কার মানে কি? ক্ষমতার এমন ভারসাম্য তৈরি করা যাতে ক্ষমতা ব্যবস্থা নতুন একটা জায়গায় দাঁড়ায় এবং জনগণের কাছে যারা জনপ্রতিনিধি, যারা সরকার, তারা জবাবদিহি করতে বাধ্য হয়। এই সংস্কারের ঐক্যের জায়গার উপর দাঁড়িয়ে আমরা আগামী নির্বাচন মোকাবেলা করব। আমরা দেখছি সারা দেশে এখনো যে পরিস্থিতি, তাতে সরকারকে অবশ্যই নির্বাচনের পরিবেশ তৈরির ক্ষেত্রে মনোযোগী হতে হবে এবং নির্বাচনের পরিবেশ তৈরি করে একটা সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অবাধ নির্বাচন আয়োজন করতে হবে। সেই নির্বাচনের দিকে মধ্য দিয়ে বাংলাদেশ একটা গণতান্ত্রিক উত্তরণে যাবে, এইটা আমরা আশা করি। জুলাইয়ের সকল শহীদের যে আত্মাহুতি, তাদের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগ আমরা যদি ন্যূনতম স্মরণে রাখি, তাহলে আমাদের সেই অঙ্গীকার কোনোভাবে যাতে চলতে না পারে, তার জন্য আমাদের দেশের সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গণসংহতি আন্দোলনের সকল পর্যায়ের নেতাকর্মীর প্রতি আমরা আহ্বান জানাই, জুলাইয়ের আত্মত্যাগের উপর দাঁড়িয়ে 1971 সালের মুক্তি সংগ্রাম থেকে শুরু করে আমাদের দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সকল আত্মত্যাগকে ধারণ করে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের জন্য আমাদেরকে আমাদের সর্বোচ্চ ত্যাগ এবং বলিষ্ঠ সংগ্রাম করতে হবে।